আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রধান দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার দাবি করেন, দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন শুধু এখন নয়, বরং অনেক আগে থেকেই দাবি করে আসছে। কারণ জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আজম এক কর্মী সভায় বাংলাদেশে প্রথম পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেন। আর যে 5টি কারণে তিনি এ দাবি করেন তাও উল্লেখ করেন সেক্রেটারি জেনারেল। প্রথমত, পিআর পদ্ধতিতে নির্বাচনে কোনো ব্যক্তি নয়, বরং দল দেখে ভোট দেয় সাধারণ মানুষ। এতে যে ব্যক্তি যে দলকে বা তাদের আইডিওলজিকে পছন্দ করে তাকে ভোট দেবে। এতে ব্যক্তি স্বার্থ নয়, বরং দলের স্বার্থই বড় হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, পিআর পদ্ধতিতে নির্বাচনে একটি ভোটও নষ্ট হয় না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন ভোটারও তার ভোট দিয়ে একজন এমপি নির্বাচিত করতে পারেন। তৃতীয়ত, পিআর পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য পেশিশক্তি বন্ধ হয়ে যাবে। নির্বাচনের সময় অনেক ত্যাগী নেতা টাকা না দিতে পারার কারণে মনোনয়ন থেকে বঞ্চিত থাকে, কিন্তু পিআর পদ্ধতিতে দলের ত্যাগী নেতা, ভালো সুচরিত্রের নেতাদেরই দল থেকে এমপি নির্বাচিত করা হয়। চতুর্থত, পিআর পদ্ধতিতে নির্বাচিত সংসদ হয় মানসম্মত একটি সংসদ। একটি দল যখন দেখে তাদের বিপরীত দল তাদের দলের শিক্ষিত, যোগ্য, আইন জানা ব্যক্তিদের সংসদে পাঠাচ্ছে, তখন নিজেরাও দল থেকে বেছে বেছে শিক্ষিত ব্যক্তিদের সংসদে এমপি বানিয়ে পাঠায়। এতে দেখা যায় সংসদে আলেম, উকিল, ডক্টর, অধ্যাপক দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। 5 নম্বরে, সকল রাজনৈতিক দল তাদের প্রতিনিধি সংসদে পাঠাতে পারবে, কারণ সবার ভোটই হিসেবে ধরা হবে। এতে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও একচেটিয়াভাবে ক্ষমতা ভোগ করতে পারবে না এবং সংসদে এবং সাধারণ মানুষের কাছে এমপিদের জবাবদিহিতার চর্চা শুরু হবে।